নববর্ষ মানেই পান্তা আর ইলিশের কথা কিন্তু সবসময় মনে হয়। নববর্ষের দিন পান্তা আর ইলিশটা আর সাথে থাকে অনেক রকমের ভর্তা, তাহলে কিন্তু মনে হয়ে যায় যে না, পহেলা বৈশাখ চলে এসেছে, পান্তা আর ইলিশ তো চাই। সেজন্যই আজকের খাবার টেবিলে পান্তা ইলিশে সাজিয়েছি। সাথে ছিল আলু ভর্তা, ডালের বড়া, চিকেন রোস্ট, সালাদ আর পোলাও। তো এই হচ্ছে আজকে রাতের খাবার আয়োজন পহেলা বৈশাখের। ও হ্যাঁ, শেষ পাতে কিন্তু ছিল দই। তো বিদেশে থাকা মানেই কি নিজের অস্তিত্ব ভুলে যাওয়া যায়? না, সেটা কখনোই না। নিজের বাঙালিয়ানা ঐতিহ্য, অনেক বছরের ঐতিহ্য, সেটা তো থাকবেই। ঘুম থেকে উঠে ভগবানকে প্রণাম করা, বড়দেরকে প্রণাম করা, সারাদিন ভালো হয়ে চলা, সবার সাথে ভালো ব্যবহার করা, কারোর সাথে কোনো ধরনের ঝামেলায় না জড়ানো, এই রীতিই চলে এসেছে। আর এই দিনটাতে আমি খুব বেশি মিস করি সবাইকে, কারণ এই দিনটাতে ঘিরে অনেক অনেক আয়োজন ছিল বাসায়। আর আজকে সবাইকে ছেড়ে আমি দূরপ্রবাসে। তো সেজন্য নিজের মতো করে সাজিয়ে নিই দিনটাকে। পহেলা বৈশাখ আসার কিছুদিন আগ থেকেই শুরু হয়ে যেত নতুন জামা কাপড়ের চিন্তা। কখন নতুন জামা কাপড় কিনবো, আর ওই দিনগুলোকে চিন্তা করতাম যে আর কতদিন আছে নতুন জামা কাপড় কেনার জন্য। তো আসলে এই দিনগুলা এখন আর সেরকম মতো নেই। এখন কোনো কিছুই পৃথিবীতে স্থায়ী নয়। সেজন্যই যাই হোক, যেমনই হোক, ভগবান সবাইকে ভালো রাখুক। সবাই খুব ভালো থেকো। শুভ পহেলা বৈশাখ, শুভ নববর্ষ সবাইকে।